বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২,২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী হাসান জাবেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাবেদ, ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগে কি বলা হয়েছে? কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আজকে একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এই অভিযোগে ২২৭৬ জন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীকে ২০০৮ সালের থেকে এই গত ৫ই আগস্ট পর্যন্ত যাদেরকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে এমন অভিযোগ আনা হয়েছে। আজকের এই অভিযোগে একই অভিযোগে আরেকটি তালিকা দেওয়া হয়েছে যে এই সময়কালের মধ্যে ১৫৩ জনকে গুম করা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই গুম থেকে ফেরত এসেছে এবং এখনও অনেকে গুম অবস্থায় আছেন এবং তাদেরকে ফিরিয়ে পেতেও তারা এই আবেদন করেছেন। ২২৭৬ জন মধ্যে কিন্তু সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মী যারা হয়েছিলেন, বিভিন্ন সময়ে ক্রসফায়ারের শিকার হয়েছিলেন, তাদের মধ্যে তারা সবার নাম এখানে উল্লেখ করেছেন। এবং আমাদের সাথে যে তালিকাটা দিন সেটা হচ্ছে ঢাকা মহানগরে ৫২ জন, নারায়ণগঞ্জে ১৫ জন, গাজীপুরে ২১ জন, এইভাবে সারা বাংলাদেশের জেলা ওয়াইজ কীভাবে কতজন হত্যার শিকার হয়েছে তারা সেটা উল্লেখ করেছেন। এবং এই মামলায় আজকে যে অভিযোগ করেছেন সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ওই সময়কার যারা দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, র্যাব, পুলিশ, বিজিবি সহ যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীও যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে আসামি করা হয়েছে। তবে তাদের নাম কিন্তু ওইখানে জমা দিয়েছে, কিন্তু আমাদের কাছে তারা উল্লেখ করেনি, জানায়নি, নিরাপত্তার খাতিরে সেটা বললেন। এবং তারা একটি বিচার চাচ্ছেন, সুষ্ঠু বিচার, যে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। কারণ বিএনপির রাজনীতিকে নিঃশেষ করার জন্যই শেখ হাসিনার নেতৃত্বে এ ধরনের হত্যাযোগ্য গুম হয়েছিল বলে তারা এই অভিযোগ করেছেন। এবং তাদের পক্ষে আজকে যে অভিযোগটি এখানে এসে দাখিল করেন তিনি হচ্ছেন বিএনপির যে আপনার মামলা সংগ্রহ তথ্যপাত্র সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান। তিনি এখানে এসে আজকে এই অভিযোগটি জমা দেন। তো এখন প্রসিকিউশনের যে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি এই অভিযোগ জমা নেন এবং তিনি জানিয়েছেন যে তারা এগুলি এখন তদন্ত সংস্থার কাছে দিবেন এবং তদন্ত করে তারা এগুলির বিচারের আওতায় নিয়ে আসার জন্য ট্রাইব্যুনালে যথাযথ ব্যবস্থা নেবেন। কথা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের খবর জানছিলাম।